নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে সেটা চন্দনযাত্রার পুজোর ভিডিও বিলু করেছে। আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো গপুদের স্নান করাবে বলে বিলু রেডি হচ্ছে আর কি। গপুদেরকে রেডি করছে, বাসিগুলো সরিয়ে নিয়ে ওদের জামাকাপড় খুলিয়ে সুন্দর করে এই থালাটার উপরেই ওদেরকে স্নান করানো হয়। সবাইকে একে একে বসিয়ে নিচ্ছে। এরপর গপুকে আর গপলুকে একসঙ্গে বসাবে। থালাটা একটু বড়, যার জন্য সবাইকে একসঙ্গে হয়ে যায়। তো এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, যার জন্য চন্দন মাখিয়ে গপুদেরকে স্নান করানো হবে। তো বিলু গপুদেরকে চন্দন মাখিয়ে নিচ্ছে। এটা কেশর চন্দন, যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়, বা সাদা চন্দন মাখিয়েও স্নান করাতে পারো। আমি কেশর চন্দন দিয়ে স্নান করাই, কেন কি কেশর চন্দনে গপুদেরকে একটুখানি চকচক করে দেয়, মানে চকচকে হয়ে যায়। কেশর চন্দন লাগিয়ে একটুখানি স্নান করালেই গপুদেরকে চকচকে দেখায়, যার জন্য কেশর চন্দন নেওয়া হয়েছে। আর এখানে জলটা তৈরি করে নিচ্ছে। এর ভেতরে একটুখানি ফুল, তারপর গোলাপ জল, অগরুটা শেষ হয়ে গেছে যার জন্য অগরুটা দিইনি, আর একটু তুলসী পাতা, এগুলো দিয়েই গপুদেরকে আজকে স্নান করানো হবে। তো বিলু স্নান করিয়ে নিচ্ছে। এমনি সাধারণ দিনে, মানে চন্দনযাত্রা যখন থাকে না, নর্মাল দিনে গপুদেরকে স্নান করানোর জন্য জলটা এভাবেই রেডি করে নেওয়া হয়, কিন্তু পুষ্পাভিষেক সেভাবে করা হয় না। শুধুমাত্র জল দিয়েই গপুদেরকে স্নান করিয়ে দিয়ে একটু অগরু আর গোলাপ জল দিয়ে। গপুদেরকে স্নান করানো হয়ে গেছে, এবার পুষ্পাভিষেক করে নিচ্ছে বিলু। ছোট থেকেই বিলু পুজো করতে খুব ভালোবাসে। আমি যেমন ছোটোবেলা থেকেই পুজো করতে খুব ভালোবাসি। আর এই যে গপু আমাদের বাড়িতে এসছে, আমাদের কাছে এসছে, আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে, এটা সম্পূর্ণটাই বিলুর হাত ধরে হয়েছে। বিলুই নিয়ে এসছে প্রথম গপুকে। তো যাই হোক, এবার দেখো পুষ্পাভিষেক হয়ে গেল, ভালো করে মুছিয়ে গপুদেরকে জামা কাপড় পরিয়ে নেবে এবার। আর ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছে। এটা আমার গাছের ফুল, আর পদ্মটা তো কিনেই এনেছি। তো ফুলের থালা, বাড়িতে কিছু ফুল গাছ লাগিয়েছি, যেহেতু প্রত্যেক দিন ফুল লাগে। ফুল যদিও প্রত্যেক দিন কিনে আনা হয়, তবে এই সাদা ফুল, তারপর এই লক্ষ্মী জবা, এগুলো তো কিনতে পাওয়া যায় না, যার জন্য বাড়িতে ফুলের গাছ লাগিয়েছি, এই গাছগুলো। আর এখানে চন্দনগুলো দেখো গুলে নিয়েছি, কেশর চন্দন, সাদা চন্দন আর রক্তচন্দন মায়ের জন্য। তো সব ফুলে দেখো সাদা চন্দন মাখিয়ে নিচ্ছে, আর এই সাদা চন্দন মাখিয়েই ঠাকুরকে ফুল দিতে হয়, রাধা মাধবকে। আর গপুদেরকে এই ন্যাপি ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি। গপুদের যা জামাগুলো সেগুলো সব আমিই বানাই। তো গপুদেরকে জামা পরিয়ে গপুদের আসনে বসিয়ে দিচ্ছে। এবার আর পুরো গায়ে গপুদেরকে চন্দন লাগাইনি, কপালে একটুখানি করে লাগিয়ে দিচ্ছি। গরম খুব একটা যে আছে সেরকমটা নয়, যার জন্য একটুখানি করে কপালে চন্দন মাখিয়ে দিচ্ছি। আর আগের বছর আমি পুরো গপুদের সারা গায়ে চন্দন মাখাতাম আর বিকালবেলা স্নান করিয়ে দিতাম। এটা আমি এখন এরকমভাবে বিলুকে লাগাতে বলেছি চন্দনটা, রাতের বেলা মুছিয়ে দিয়ে তারপর গপুদেরকে শয়ন দেবে আর কি। এই যে শিউলি ফুলের মালাটা দেখছো, এটা হঠাৎ করেই আমাদের গাছে এখন শিউলি ফুল হচ্ছে, যার জন্য গপুদেরকে একটু মালা গেঁথে দিয়েছি। সাদা ফুল এগুলো সবই আমাদের বাড়ির গাছের ফুল, তো এগুলো দিয়ে মালা গেঁথে গপুদেরকে পরানো হচ্ছে। তুলসী পাতাগুলোতে চন্দন মাখিয়ে নিয়ে এভাবে করেই গপুদেরকে দেওয়া হয়। অন্যদিন একটুখানি অগরু দেওয়া হয়, আজকে যেহেতু অগরু নেই তার জন্য শুধু সাদা চন্দন দিয়েই গপুদেরকে তুলসী পাতা দেওয়া হচ্ছে।
ভোগে চিড়ে, কলা, মিষ্টি, লাড্ডু এগুলো নিবেদন করেছি। তো যাই হোক, ভোগ নিবেদন হয়ে গেল, এবার বিলু আরতি করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। বিলু এভাবেই পুজো করে থাকে, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।